কিছু গল্প শেষ হয়ে যায়, কিছু গল্প আমরা ইচ্ছে করে শেষ করে দিই, আর কিছু গল্প আমরা যতই ভুলে যেতে চাই ততই তারা ফিরে আসতে থাকে। নমস্কার, অনেক দিন পর আবার দেখা হচ্ছে। আমি জানি অনেকেই ভাবছিলেন ভয় কোথায় হারিয়ে গেল, কেন আর নতুন গল্প আসছে না, কেন এই চ্যানেলটা হঠাৎ চুপ হয়ে গেল। সত্যি বলতে আমার কাছে এর একটা সহজ উত্তর ছিল। আমি ভেবেছিলাম ভয় শেষ, কিন্তু কয়েকদিন আগে একটা পুরনো ফোল্ডার খুলেছিলাম, তার মধ্যে একটা অডিও ফাইল পেলাম। ফাইলটার নাম ছিল শেষ ফোনটা। আমি জানি না এটা কে রেকর্ড করেছিল, বা আমি জানি না এটা কতটা সত্যি ঘটনা, কিন্তু একটা জিনিস জানি, ফাইলটার শেষ 17 সেকেন্ড আমি এখনো শুনতে পারিনি। আজ আবার ভয় শুরু করেছি, আর প্রথম গল্পটা সেই অডিও ফাইল থেকেই। ঘটনাটা কলকাতার নয়, শহর থেকে বেশ কিছুটা দূরে একটা ছোট্ট গ্রামে থাকতো অর্ণব। বয়স 23-24, চাকরি করতো একটা ছোট্ট আইটি কোম্পানিতে, ওয়ার্ক ফ্রম হোম। একাই থাকতো, বাড়িটাও খুব একটা ভালো ছিল না, পুরনো দোতলা বাড়ি। নিচে বাড়িওয়ালা থাকতেন, আর দোতলায় একটা ছোট্ট ঘরে অর্ণব। একটা জিনিস অবশ্য অর্ণব খুব পছন্দ করত, সেটা হলো রাত জেগে কাজ করা। প্রায় প্রতিদিন রাত 2-3টে পর্যন্ত ল্যাপটপ নিয়ে বসে থাকতো। সে রাতেও তাই করছিল। সময় তখন রাত 2:17। হঠাৎ ফোন বেজে উঠল। অর্ণব ফোনটা হাতে নিল। স্ক্রিনে একটা নাম্বার দেখেও কিছুক্ষণ চুপ করে রইল, কারণ নাম্বারটা ওর নিজের নাম্বার। অর্ণব নিজের নাম্বার থেকেই ফোন পাচ্ছিল। প্রথমে ভাবলো হয়তো কোনো নেটওয়ার্ক গ্লিচ, ফোনটা কেটে দিল। কয়েক সেকেন্ড পর আবার ফোন, একই নাম্বার, নিজের নাম্বার। এবার অর্ণব ফোনটা ধরল। হ্যালো। ওপাশ থেকে কোনো উত্তর এল না, শুধু খুব আস্তে একটা শব্দ, শ্বাস নেয়ার শব্দ। অর্ণব বলল, কে? কিছুক্ষণ চুপ। তারপর ফোনের ওপাশ থেকে খুব নিচু গলায় একটা কথা এলো, দরজাটা বন্ধ কর। অর্ণবের মুখ শুকিয়ে গেল, কারণ ঘরের দরজা তখন খোলা। অর্ণব উঠে দরজাটা বন্ধ করে দিল, তারপর ফোনের দিকে তাকালো। কলটা কেটে গেছে। সে ভাবলো কেউ হয়তো প্র্যাঙ্ক করেছে। ফোনটা বিছানায় রেখে আবার ল্যাপটপের সামনে বসে পড়ল। ঠিক 5 মিনিট পর একটা মেসেজ। অর্ণব ফোনটা তুলল। মেসেজ এসেছে নিজের নাম্বার থেকে, শুধু লেখা, এবার জানলাটা বন্ধ কর। অর্ণব ধীরে ধীরে জানলার দিকে তাকালো। জানলাটা খোলা, বাইরে অন্ধকার, কোনো মানুষ নেই, কিন্তু জানলার কাছে একটা কালো ছায়া মতো কিছু যেন দাঁড়িয়ে আছে। অর্ণব তাড়াতাড়ি জানলাটা বন্ধ করে দিল, তারপর বিছানায় বসে পড়ল। হাত কাঁপছিল। কয়েক মিনিট কেটে গেল, তারপর আবার ফোন, নিজের নাম্বার। এবার অর্ণব ফোন ধরল না। ফোন বাজতেই থাকলো, 1বার, 2বার, 3বার, তারপর হঠাৎ থেমে গেল। অর্ণব স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু তখনই দরজায় 3টে টোকা পড়ল। অর্ণব জমে গেল। রাত তখন 2:34। এই সময় কে আসবে? সে কোনো উত্তর দিল না। আবার, তারপরে দরজার ওপাশ থেকে একটা গলা, দরজা খোল।
অর্ণবের বুকের ভিতরটা ঠান্ডা হয়ে গেল। গলাটা তার নিজের গলা, হুবহু অবিকল তার নিজের গলা। সে পিছিয়ে গেল। ঠিক তখনই ফোনটা আবার বেজে উঠল। নিজের নাম্বার। এবার ফোন ধরতেই ওপাশ থেকে তার নিজের গলায় ফিসফিস করে বলা হলো, দরজা খুলিস না। অর্ণব কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলো, তাহলে বাইরে কে? কিছুক্ষণ নীরবতা, তারপর উত্তর, আমি। অর্ণবের শরীর ঠান্ডা হয়ে গেল। তুমি কোথায়? ওপাশ থেকে খুব আস্তে উত্তর এলো, তোর ঘরের ভিতরে। ফোনটা অর্ণবের হাত থেকে পড়ে গেল। সে ধীরে ধীরে ঘরের দিকে তাকালো। ঘরে কেউ নেই, শুধু আলমারির দরজাটা একটু খোলা। অর্ণব কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর আলমারির ভিতর থেকে একটা শব্দ এলো, শ্বাস নেওয়ার শব্দ। অর্ণব দৌড়ে দরজার দিকে গেল। দরজাটা খুলতে যাবে, ঠিক তখনই ফোনে একটা মেসেজ এলো, পিছনে তাকাস না। অর্ণব থেমে গেল। তারপর আর একটা মেসেজ, ওটা এখন তোর ঠিক পিছনে দাঁড়িয়ে আছে। ঘরের মধ্যে তখন সম্পূর্ণ নীরবতা। অর্ণবের চোখ দিয়ে জল পড়তে শুরু করেছে। সে পিছনে তাকালো না, শুধু দরজার হাতলটা ধরল। ঠিক তখনই তার কানের কাছে একটা গলা ফিসফিস করে বলল, আমি তোকে বলেছিলাম দরজা খুলতে। অর্ণব চিৎকার করে দরজা খুলে বাইরে দৌড়ে গেল। নিচে বাড়িওয়ালার কাছে ছুটে গেল। অর্ণব হাঁপাতে হাঁপাতে সব ঘটনা বলল। বাড়িওয়ালা কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, তুই আজকে প্রথমবার শুনলি? অর্ণব বলল, কি? বাড়িওয়ালা বললেন, এই যে এই ফোন। অর্ণব কিছু বুঝতে পারল না। তখন বৃদ্ধ লোকটা বললেন, তুই যে ঘরে থাকিস সেখানে বছর 3 আগে একটা ছেলে থাকতো, নাম ছিল অর্ণব। অর্ণবের বুকের ভেতরটা ধক করে উঠল। বৃদ্ধ লোকটা আবার বললেন, এক রাতে ছেলেটা নিজের নাম্বারে নিজেই ফোন করেছিল। তারপর থেকে ওকে আর খুঁজে পাওয়া যায় নাই। অর্ণব কাঁপা গলায় বলল, তারপর? বৃদ্ধ লোকটা বললেন, পুলিশ ঘরটার তল্লাশি করেছে, কিছুই খুঁজে পাওয়া যায় নাই। শুধু একটা জিনিস পাওয়া গেছিল। কি? একটা ফোন আর একটা ফোন নাম্বার। কার? বৃদ্ধ লোকটা অর্ণবের দিকে তাকালেন, তারপর বললেন, তোর ওই হাতের ফোনটা আর তোর নাম্বার। অর্ণব সেই রাতে বাড়ি ছেড়ে চলে যায়, কিন্তু যাওয়ার আগে সে তার ফোনের কল হিস্ট্রি একবার খুলেছিল। সেখানে শেষ যে কলটা ছিল সেটার সময় ছিল রাত 2:44। আর সেই কলটা ছিল 17 সেকেন্ডের। কিন্তু অর্ণবের ফোনে ওই কলের কোনো রেকর্ডিং ছিল না। কয়েকদিন পর ফোনটা যখন সার্ভিস সেন্টারে দেওয়া হয়, টেকনিশিয়ান একটা ডিলিটেড অডিও ফাইল খুঁজে পায়। ফাইলটার নাম ছিল শেষ ফোনটা। আর সেই রেকর্ডিংয়ের শেষ 17 সেকেন্ডে শোনা যায় একটা গলা, অর্ণবের গলা। সে বলছে, আমি তোকে ফোন করছি না, তুই আমাকে ফোন করেছিস। এটা ছিল ভয়ের এক নতুন অধ্যায়। অনেক দিন পর ফিরেছি,
কিন্তু এবার শুধু গল্প নয়, এবার চ্যানেলে আসবে আরবান লেজেন্ড, অজানা ঘটনা, লোককথা, সাবস্ক্রাইবার পাঠানো অভিজ্ঞতা আর এমন কিছু গল্প যেগুলোর উত্তর হয়তো আজও কেউ জানে না। তাই যদি সত্যি ভয়ের গল্প শুনতে ভালোবাসেন তাহলে ভয়কে আবার সাবস্ক্রাইব করুন, কারণ ভয় ফিরে এসেছে। আর এবার গল্প শেষ হলেও ভয়টা হয়তো শেষ হবে না।